প্রবল দারিদ্রতাকে জয় করে শহরের ছাত্রছাত্রীদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে গ্রামের মেধাবীরা। এবারের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে 481 নম্বর অর্থাৎ 96.2% নম্বর পেয়ে নজর কেড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সরলা গ্রামের কৃতি ছাত্র বিশ্বজিৎ চন্দ। সে বজেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ছোট্ট গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে চলা বিশ্বজিতের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং অসীম সংগ্রামের গল্প। আর্থিক অনটনের মাঝেও থেমে যায়নি তার পড়াশুনো। পরিবারের পাশে দাঁড়াতে এবং নিজের শিক্ষার খরচ চালাতে সে নিজেই ছাত্র পড়িয়ে পড়াশুনো চালিয়ে গেছে। শহরে গিয়েও নিতে পারেনি তেমনভাবে শিক্ষা। বিশ্বজিতের বাবা একটি সেলুনে কাজ করেন। সীমিত আয়ের সংসারে প্রতিদিনের জীবনযুদ্ধের মাঝেও ছেলের স্বপ্ন পূরণের লড়াই তিনি কখনো থামাননি। অনেক অভাব, অনেক বাধা পেরিয়ে আজ সেই সংগ্রামের মিষ্টি ফল হাতে পেল বিশ্বজিৎ। তার এই অসাধারণ সাফল্য খুশির হাওয়া বইছে গোটা সরলা গ্রামে। পরিবার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী সকলেই গর্বিত বিশ্বজিৎকে নিয়ে। গ্রামের মানুষের আশা, সঠিক সহযোগিতা ও সুযোগ পেলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এই মেধাবী ছাত্র। তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ চন্দ্র। গ্রামের নাম? আমার গ্রামের নাম সরলা। স্কুলের নাম? আমার স্কুলের নাম বজেন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল। কোন বিভাগে কত নম্বর পেয়েছো? আমি এই স্কুল থেকে আর্টস বিভাগে 481 নম্বর পেয়েছি, যা 96.2%। বাবার নাম ও তোমার মার নাম কি? আমার বাবার নাম দেশন্ত, তিনি সেলুনে কাজ করেন, এবং আমার মায়ের নাম শিল্পী শীল, তিনি হাউস ওয়াইফ। কিভাবে পড়াশোনা করেছো? পরিবারের আর্থিক পরিস্থিতির বিষয়ে হোক। আমি পড়াশোনা অনেক কষ্টে করেছি, কারণ আমার বাড়ি গ্রামের মধ্যে। পড়াশোনা করার সময় আমি অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছি, সেই জন্য আমি নিজে প্রাইভেট পড়িয়ে পড়াশোনা করেছি, এবং আজকে আমার রেজাল্টের জন্য আমি খুব আনন্দিত। পড়ার সময় কি কি অসুবিধা হয়েছিল? পড়ার সময় বিশেষত আমার আর্থিক সমস্যা হয়েছিল, সেই জন্য আমি অনেকগুলো প্রাইভেট পড়িয়েছি। যখন আমি ক্লাস 12 পড়াশোনা করতাম, তখন আমার 3টি ব্যাচ ছিল যা আমি পড়িয়েছি। তোমার শিক্ষক কতজন ছিল? আমার শিক্ষক দুজন ছিল, একজন ধর্মনগর চিরঞ্জীব স্যার এবং আমার একজন রানীবাড়ির আদিত্য স্যার। তবে ধর্মনগর বেশি যেতে পারিনি, আর্থিক সমস্যার কারণে কয়েকদিন পর এখানে ছেড়ে দিয়েছি। তোমার টার্গেটটা কি ছিল? আমার টার্গেট ছিল ক্লাস 12 98% পাওয়ার, কিন্তু আমি আমার বেস্ট দিয়েছি এবং অতটুকু পাইনি। আমি 96.2% পেয়েছি। এখন তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি এখন কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতে চাই। তোমার ছোটদের ভাই ও বোনের বিষয়ে তুমি কি বলতে চাও? আমি ছোটো ছোটো ভাই বোনদের একটাই কথা বলতে চাই যে সেলফ কনফিডেন্স, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক এসব থাকলে যে কোনো সাফল্য পাওয়া সম্ভব। আপনার ছেলের এই সাফল্যে আপনি কি খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি। আমার ছেলের এই পাশ করা যে মার্ক পেয়েছে, আমি খুবই খুশি হয়েছি। আগামীতে যাতে আরো ভালো রেজাল্টটা করতে পারে, এটাই। আপনি কিভাবে আপনার ছেলেকে পড়িয়েছেন এবং ভবিষ্যতে কি বিষয়ে পড়াতে চান? আমি সেদিনও কাজ করি এবং আগামীতে খুবই কষ্ট করি, লেখাপড়া করেছি, এবং আগামীতে ইংলিশ অনার্সে পড়াবো গীতা। আগামীতে ইংলিশ অনার্স নিয়ে পড়াতে চাই।